করবো। চন্দনদা, দেখুন, কোথাও মনে হচ্ছিল যে প্রচুর কাফ সিরাপ পাওয়া গেছে, প্রচুর কাফ সিরাপ উদ্ধার হয়েছে, এই গোটা ব্যাপারের পেছনে হয়তো মাদক পাচারকারীরা রয়েছে, কিন্তু কাশ্মীরের ভিজুয়ালসগুলো দেখার পর আরেকটা আশঙ্কাও তো তৈরি হচ্ছে। না, খুব স্বাভাবিক। এটা এটা একটা ঘটনা যেটা খুব স্বাভাবিক অর্থে আমাদের দেশের সুরক্ষার সাথে ভীষণভাবে যুক্ত। মানে আমি বিশেষভাবে এই কারণে এই কথাটা বলছি যে এখানে অ্যাপারেন্টলি তুমি হয়তো কিছু কাপ সিরাপ দেখতে পারো বা এই বাংকারটা তৈরি করা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে একেবারে বর্ডার লাইনে এবং বলছে প্রায় 1.5 কিলোমিটার অ্যাম্বিটের মধ্যে এই ধরনের বাংকারগুলো তৈরি করা, এবং 3টে বাংকার। ইনফ্যাক্ট এগুলো বিল্ট আপ হয়েছে, কেউ জানে না, কোনোভাবে কোনো ইনফরমেশন নেই। এটা একটা অবাস্তব চিত্র, কারণ ওই সেন্সিটিভ জায়গাতে এটা যদি ঘটে থাকে তাহলে খুব স্বাভাবিক অর্থে দায়বদ্ধতা নিতে হবে, বিশেষভাবে আমি বলবো বিএসএফকে। তার কারণ হচ্ছে যে এটা একটা বর্ডার লাইন ফ্যাক্টর। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ তার অ্যাম্বিট বাড়িয়েছে 15 থেকে 50, 1.5 কিলোমিটারের মধ্যে ঘটনাগুলো ঘটছে। বিএসএফ এর নিজস্ব ইন্টেলিজেন্স ফেলিওর, এটা একটা কোয়েশ্চেনের মুখে। আর সব থেকে যেটা বড় প্রশ্ন, দেখো আমরা বহু ক্ষেত্রে একে ওকে তাকে দায়ী করছি। ও যেমন শতরূপা যেমন এর আগের স্লটে সিবিআই দায়িত্ব, স্বাভাবিক সিবিআই দায়িত্ব ও নেবে গেল, কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে গভর্ন হচ্ছে। এখানে বিএসএফ এর দায়িত্বটাও এক্স্যাক্টলি কেন্দ্রীয় সরকারের, এবং সেটা যদি সমালোচনার কারণ হয়ে থাকে তাহলে কিন্তু আরো বড় সমালোচনার কারণ এখানে যে একটা ভেরি সেন্সিটিভ এরিয়াতে, স্পেশালি বাংলাদেশের বর্ডার। এবং আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশ কাণ্ডের পরে এখানে পাসপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন এবং দুষ্কৃতি, শুধু দুষ্কৃতি না, টেররিস্ট, সুতরাং প্রাথমিক দায়িত্বটা বিএসএফ কে নিতেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। একেবারে শেষ মুহূর্তে ছিলাম, আমি তোমাকে ঠিক এবার পাশাপাশি এই কথাটাও বলবো যে আমাদের যে পঞ্চায়েত ওই অঞ্চলে তাদের কোনো সার্ভিলেন্স নেই। আমার প্রশ্নটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সার্ভিলেন্স নেই। মানে আমি বলতে চাইছি উদ্যোগটা তো জয়েন্ট হওয়ার কথা। আমি বারবার বলছি বিএসএফ এর প্রাথমিক দায়বদ্ধতা আছে, কিন্তু তার পাশাপাশি যেখানে লোকাল পুলিশ আছে, তাদের সোর্সেস আছে, এত বড় একটা কনস্ট্রাকশন হয়ে গেল বর্ডার লাইনে লং, কেউ কোনো প্রশ্ন তুলতে পারলো না, ইনফ্যাক্ট দেখতে পারলো না। এই ইন্টারপ্রিটেশনটা মানা যায় না, এর পিছনে একটা ব্যাপক রকম কনস্পিরেসি আছে, যেটাকে আনআর্থ করতে হবে।